আওয়ামী আমলে দীর্ঘ ১৬ বছর দেশের শিক্ষা প্রতিষ্ঠানের হল দখল, গেস্ট রুমের নামে ভিন্নমত দমনে জড়িত ছিল দলটির সহযোগী সংগঠন ছাত্রলীগ। সবশেষ বৈষম্য বিরোধী আন্দোলনেও হামলা চালায় সাধারণ শিক্ষার্থীদের ওপর। সে সময় পুলিশের পাশাপাশি ধারালো ও আগ্নেয়াস্ত্র হাতে রাজপথে ছিল সংগঠনটি। নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির এমন কর্মকাণ্ডের বিচার এবং তদন্ত সাপেক্ষে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহস্পতিবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে ছাত্রদল। দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন নেতারা। এরপর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। ছাত্রলীগের সন্ত্রাসীদের চিহ্নিত করার জন্য অনেকবার ভিসি প্রক্টর মহোদয় বরাবর আমরা অনেক স্মারকলিপি দিয়েছি, কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখিনি। তারই প্রেক্ষিতে আমরা আজকে বাধ্য হয়ে এক প্রকার আমরা আজকের এই কর্মসূচি ঘোষণা করেছি। ভিসি মহোদয় অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রশাসনিক বডি যদি ছাত্রলীগের সেই সন্ত্রাসীদের আইনের আওতায় না এনে যদি টাইম খেলাপ করে বরখেলাপ করে, তাহলে আমরা এর চেয়ে কঠোর কর্মসূচি হাতে নেব। সকালে একই দাবিতে মিছিল করে ঢাকা কলেজ ছাত্রদল। এতে অংশ নেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এখনও ক্যাম্পাসে ছাত্রলীগের যারা আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেন তারা। পরে নাসির উদ্দিন বলেন, ৬ মাসেও অন্তর্বর্তী সরকার ছাত্রলীগের কোনো শীর্ষ নেতাকে গ্রেফতার করতে পারেনি। এই খুনি সংগঠন ছাত্রলীগকে শুধুমাত্র প্রজ্ঞাপনের মাধ্যমে সন্ত্রাস বিরোধী আইনে যে নিষিদ্ধ করেছে, একটি দায়সারা একটি কার্যক্রম আমরা দেখেছি। তাদেরকে গ্রেপ্তার করার যে শক্ত অবস্থান, সেটি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমরা দেখিনি। খুনি শেখ হাসিনা গতকাল ওনার যে বক্তব্য, আমরা হয়তো মনে করছি তিনি জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন, কিন্তু আমরা সেটি না দেখে তিনি বিভিন্ন হুমকি দিয়েছেন। যেরকম হুমকি গত 15.5 বছরও ছাত্র জনতার উপর দিয়েছেন, জনগণের উপর রেখেছেন, সেরকম হুমকি গতকাল আমরা দেখেছি। সেজন্য হয়তো ছাত্র জনতাই হয়তো বিক্ষুব্ধ হয়ে এরকম 32 নম্বরের বাড়ি ভাঙচুর করেছে, আমাদের সেটি মনে হয়েছে। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানে মিছিল আর স্লোগানে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা। শেখ হাসিনা ও আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের বিচার দাবি করেন তারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।